হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দারুণ মজাদার ইলিশ মাছের ২ টা রেসিপি। একটা হচ্ছে কালো জিরার ফোড়নে ইলিশ মাছের ঝোল এবং আরেকটা হচ্ছে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমরা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজের ঘাঁটি কিন্তু সবসময়ই খেয়ে থাকি, কিন্তু একবার পুঁই শাক দিয়ে ট্রাই করে দেখতে পারেন। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজের এই চচ্চড়িটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এই দুটো রেসিপি হলে এক গামলা ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। এই দুটো রেসিপি তৈরি করা খুবই সহজ। আমি কালো জিরার ফোড়নে ইলিশ মাছ রান্না করেছি, কিন্তু এতে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। দারুণ সুস্বাদু এই ২ টা রেসিপি কিভাবে করে আমি বাড়িতে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে ইলিশ মাছ। আমি এখানে ৪ টুকরা ইলিশ মাছ নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেব অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে এভাবে করে মাছ প্রায় ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছ এভাবে করে লবণ হলুদ ঝাল দিয়ে মাখিয়ে রাখলে মাছের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তাই আপনারা ইলিশ মাছ রান্না করার আগে অবশ্যই এভাবে করে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখার চেষ্টা করবেন। এবার অন্যান্য সকল উপকরণ রেডি করে নেব। আমি এখানে ৪টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ৮-৯টা রসুনের কোয়া নিয়েছি এবং ১৩-১৪টা বড় কাঁচামরিচ নিয়েছি। এই পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়ে রসুন কুচি করে নেব এবং কাঁচামরিচের মাঝখানে এভাবে করে একটু চিড়ে নেব। এবার নিয়ে নেব ইলিশ মাছের মাথা এবং লেজ। ইলিশ মাছের মাথা এবং লেজ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের মাথা এবং লেজ ছোট ছোট টুকরো করে এভাবে করে কেটে নিতে হবে। আরও নিয়ে নেব পুঁই শাক। যেহেতু আমি ইলিশ মাছের মাথা এবং লেজ পুঁই শাক দিয়ে রান্না করব, তাই আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁই শাক খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। শাকের ভিতর যদি অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু এই শাকের রেসিপিটা খেতে ভালো লাগবে না, তাই শাক ধুয়ে অবশ্যই শাকের পানি ঝরিয়ে নিতে হবে। এবার চুলায় একটা কড়াই দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে আমাদের কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের ৪টা পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা অবশ্যই দিবেন এই চচ্চড়িতে। আদা বাটা দেওয়ার ফলে চচ্চড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম অর্ধেক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো ১.৫ চা চামচ পরিমাণ। ৬-৭টা মাঝখানে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। ২ টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন দিয়ে দিলাম। এবার এই সকল মশলা একটু কষিয়ে নিয়ে এর ভেতরে আমাদের রেডি করে রাখা মাছের মাথা এবং লেজ দিয়ে দেব। মাছের মাথা এবং লেজ খুব সুন্দর করে এই সকল মশলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নেব। এভাবে করে সুন্দর করে ৪-৫ মিনিট মাছটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমাদের রেডি করে রাখা পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাক দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মাছের সঙ্গে পুঁই শাক খুব ভালো করে মিলিয়ে নেব। এভাবে করে মিলিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে টেম্পারেচার রেখে পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এই সময় পুঁই শাকের ভেতর থেকে পানি বের হবে এবং সেই পানি দিয়েই পুঁই শাক খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। এবার আমরা চুলায় আরেকটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল। আমি এখানে প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেল গরম হলে এর ভেতরে ম্যারিনেট করা মাছ দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ২ পাশ হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন। আমি যেহেতু ইলিশ মাছ ফ্রিজে রেখেছিলাম তাই একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে ফ্রিজে রাখা মাছটা খেতে কিন্তু ভালো লাগে। আর যদি টাটকা ইলিশ হয় তাহলে আপনারা কিন্তু না ভেজেই ডাইরেক্ট কাঁচা মাছই রান্না করতে পারেন।
দুই পাশ উল্টে পাল্টে হালকা ভেজে মাছগুলো নামিয়ে নিয়ে এবার চুলায় আর একটা প্যান দিয়ে দেব এবং এই প্যানের ভেতরে আমাদের ইলিশ মাছ ভাজা তেল দিয়ে দেব এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলে এই রেসিপিটা করতে পারেন। এবার দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ কালো জিরা। যেহেতু ইলিশ মাছের ঝোলটা কালো জিরার ফোড়নে করব, তাই কালো জিরা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ হলুদ এবং 7-8টা চেরা কাঁচামরিচ। লবণ দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ। এবার হালকা নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিলিয়ে পানি ফুটিয়ে নেব। পানি ফুটে উঠলে এর ভেতরে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবারে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে লো এবং মিডিয়াম ফ্লেমের মাঝে ফ্লেম রেখে সুন্দর করে ইলিশ মাছ জাল করে নেব। ঝোল এবং ইলিশ মাছ এভাবে করে 5-7 মিনিট সুন্দর করে জাল করে নিয়ে মাছগুলো উল্টে দিয়ে অপর পাশও 5-7 মিনিট সুন্দর করে জাল করে নেব। এর ফলে ইলিশ মাছের টেস্টটা ঝোলের ভেতর খুব ভালো করে ঢুকে যাবে এবং ইলিশ মাছ এবং ঝোল দুটাই কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এভাবে করে 10-12 মিনিট ঝোলটা মিডিয়াম এবং লো টেম্পারেচারের মাঝে রেখে ফুটিয়ে নিলেই আমাদের কালো জিরার ফোড়নে ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমাদের পুঁই শাকও কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এবার আমরা ঢাকনা খুলে নেব এবং ঢাকনা খুলে দেখব পুঁই শাকের ভেতর থেকে পানি বের হয়েছে এবং পুঁই শাক কিন্তু খুব ভালো করে সিদ্ধও হয়ে গিয়েছে। এবার আমরা নেড়ে চেড়ে পুঁই শাকের ভেতরে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানিটা একটু শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে নিয়ে যখন পুঁই শাক একটু মাখা মাখা অবস্থায় চলে আসবে তখন নেড়ে চেড়ে আমরা পুঁই শাক নামিয়ে নেব। এভাবে করে আমাদের 2টা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু 2টা রেসিপি রেডি হয়ে যাবে। এবার সুন্দর করে একটু পরিবেশন করব। একটা পরিবেশন পাত্র নিয়ে এর চারপাশে পুঁই শাক এভাবে করে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা বোল দিয়ে দেব এবং এর ভেতরে আমাদের ইলিশ মাছের কালো জিরার ফোড়নের ঝোল দিয়ে দেব। এভাবে করে সুন্দর করে পরিবেশন করব এবং অবশ্যই এটা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করব। সাদা ভাতের সঙ্গে আপনারা যদি এই 2টা রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে এবং আপনারা বারবারই এটা তৈরি করে খেতে চাইবেন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং অল্প মশলা অল্প উপকরণে দারুণ সুস্বাদু 2টা রেসিপি রেডি হয়ে গেল। অবশ্যই এই রেসিপি 2টা আপনারা বাসায় ট্রাই করবেন এবং সব সময়ের মতো বলছি, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।